দীঘা থানা এবং দীঘা মোহানা কোস্টাল থানার আয়োজনে এবং সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় এক দিবসীয় সারা বাংলা নকআউট কাবাডি প্রতিযোগিতা 2025 পুরুষ এবং মহিলা। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়গণ এসছেন। আমি প্রথমেই তাদেরকে এবং এলাকাবাসীকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাবো। এই কবাডি আগে হাডুডু ছিল, এই কবাডি প্রতিযোগিতা বলুন বা ভলিবল টুর্নামেন্ট এখন বিলুপ্তির পথে। আগে এই টুর্নামেন্ট প্রচুর হতো আমাদের রামনগর বিধানসভায়, এখন এসব প্রাচীন খেলা হারিয়ে যেতে বসেছে। তাই আমাদের রামনগর বিধানসভায় বিভিন্ন ক্লাব উদ্যোগ নিচ্ছেন যাতে কাবাডি থেকে শুরু করে আমাদের ব্যাডমিন্টন এইসব খেলাকে যাতে আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি। কিন্তু আমি যুব সমাজের কাছে আহ্বান জানাবো যে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমাদের রাজ্যে টেনিস, ক্রিকেট খেলার জনপ্রিয়তা বেশি। কিন্তু আমি যুব সমাজের কাছে আহ্বান জানাবো যে হাডুডু থেকে কাবাডি, জুডো, ব্যাডমিন্টন, ফুটবল যে কোনো খেলা আমাদের খেলায় অংশগ্রহণ করতে হবে। কারণ পড়াশোনার সাথে সাথে আমাদের যদি শরীরকে আমরা সুস্থ না রাখতে পারি তাহলে আমরা পড়াশোনায় বেশি দূর এগোতে পারবো না। তাই আমি অভিভাবিকা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছেও আহ্বান জানাবো তারা যাতে পুনরায় আমাদের যুব সমাজ, ইয়াং জেনারেশনকে যাতে আরও খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনতে পারেন। কারণ আপনারা জানেন যে যুব সমাজ এখন মোবাইলের মধ্যে অবসর সময়টা কাটান। তাদেরকে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে এবং রাজ্য সরকার থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত সবাই উদ্যোগ নিচ্ছেন যাতে আমরা আরও বেশি করে আমাদের যুব সমাজকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনতে পারি। এবং রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন জায়গায় তিনি উদ্যোগ গ্রহণ করছেন। তাই আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে যাতে যুব সমাজকে আমরা খেলার মধ্যে রাখতে পারি। আমার নাম দীপক স্যার, সদস্য রামনগর 1 পঞ্চায়েত সমিতি। দীঘা একটা পর্যটন শহর, এর সঙ্গে একটা ধর্মীয় স্থানও হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। তো এখানে এই দীঘা থানা এবং দীঘা মহাথানা সিভিল ডিফেন্সে ছেলেরা আছে, অর্গানাইজেশন আছে, তাদের সভাপতি এখানে দাঁড়িয়েছেন আমাদের বাজারবাবু। তো তারা প্রতি বছর মহিলাদের কবাডি প্রতিযোগিতা করতেন আর কি। গত বছর মহিলাদের হয়েছিল, এবছর তারা মহিলা পুরুষ উভয় করছেন আর কি। তো এই জায়গাটা এনারা বেছে নিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানাই যে একটা বড় মাপের খেলাধুলা, যে খেলাটা প্রায় হারিয়ে যাচ্ছিলো প্রায় বলতে গেলে, এখন সেই খেলাটাকে এনারা দীঘাতে নিয়েছেন। দীঘার মানুষের কাছে একটা বড় পাওনা এই খেলাটা। আর খেলার জগতে যারা খেলাধুলা করে তারা জানে যে এই সব খেলা কত উপকারী মানুষের। এখনকার দিনে ছেলেপুরা সেই খেলাধুলার দিকে যাচ্ছে না, তাই তাদের উৎসাহিত করার জন্য তাদের এই প্রচেষ্টা আমি সাধুবাদ জানাই। আমি চাইবো সমস্ত ছেলেপুলে অন্তত মাঠমুখী হোক, খেলাধুলা করুক, শরীরচর্চা করুক, তাহলে তার জীবনে সফল হবে। দীঘার মতন পর্যটন শহরে সেইভাবে ক্রিকেট বা ফুটবল এরকমভাবে কোনো বা স্টেডিয়াম গড়ে উঠল না এখনও পর্যন্ত। আপনারা দীর্ঘদিন এলাকায় রয়েছেন, সেরকমভাবে উল্লেখযোগ্যভাবে কোনো স্টেডিয়াম তৈরি করা যাচ্ছে না, মাঠমুখী করা যাচ্ছে না। তাক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করেন? মাঠমুখী করা যাচ্ছে না নয়, মাঠমুখী হচ্ছে না। আমাদের মাঠ তো দীঘাতে রয়েছে, স্টেডিয়াম করা যাচ্ছে না, ঠিক আছে, স্টেডিয়ামটাও বড় জিনিস নয়, স্টেডিয়াম করার জন্য জায়গাও লাগবে, সেরকম বড় জায়গাও দীঘাতে নেই। তো যেটুকু আছে সেইটুকু জায়গাও তো ব্যবহার করা হচ্ছে না, ছেলেগুলো তো সেভাবে যাচ্ছে না। এখন এই শীতের সময় দেখবেন মাঠে মাঠে কিছু জায়গায় ছেলেগুলো কিছু অল্প অল্প ছেলে খেলাধুলা করছে। কিন্তু আগে যেমন আমরা খেলতে গেলে মাঠে বল কুড়াতে হতো, মানে মাঠে চান্স হতো, বাচ্চা মারা যখন খেলতেন আমরা বল কুড়াতাম তখন। এখন সেই বল করার লোকও পাওয়া যায় না আর কি। তো আমি অভিভাবকদের অন্তত আবেদন করব যে অভিভাবকরা যাতে ছেলেগুলোকে একটু খেলাধুলা শেখাক, খেলামুখে করুক, তাহলে শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলে আমি জীবনে সব কিছু কাজ করতে পারবো।